This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখতেই হবে মালদার দিকে। মালদাতে সেখানে ভয়ঙ্কর খবর উঠে আসছে, আবারও খুনের ঘটনা। আমি পিসিআর কে বলবো বিগ ওয়ালে সেই ছবিটা চালাতে। মালদার সেই হারহিম করা হত্যাকাণ্ড, কালিয়াচকে সালিশি সভায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। তৃণমূল কর্মীকে দেখুন কিভাবে মারধর করা হয়, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, একেবারে হাতে লাঠি নিয়ে, হাতে লাঠি বা অস্ত্রের মতো কিছু একটা, সেই জিনিস নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি। আর তরোয়াল নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি, এবং সেই ছবিটা দেখা যাচ্ছে। একটার পর একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। কালিয়াচকের সালিশি সভায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। দেখুন হাতে তরোয়াল নিয়ে এগিয়ে যাচ্ছেন এক ব্যক্তি, সেই ভয়াবহ ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন আপনারা, প্রকাশ্য রাস্তায় দিনের আলোতে এইভাবে তরোয়াল নিয়ে এগিয়ে যাচ্ছেন। অপরজনের হাতে রয়েছে দা, এই সমস্ত কিছু নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। দেখুন হাতে একটা বড় লাঠি, এইভাবে এগিয়ে যাচ্ছে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর দিকে। সংঘর্ষের জেরে জখম হয়েছেন আরো 6 জন তৃণমূল কর্মী। মূলত চাষের জমি দিয়ে গাড়ি যাওয়া নিয়ে বিবাদ শুরু। সেই বিবাদ মেটাতে গেলে সালিশি সভা, কিন্তু সালিশি সভা কোথায়? সেখানে তো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। হাতে তরোয়াল, হাতে লাঠি, হাতে দা নিয়ে দৌড়চ্ছে। দেখুন এই ব্যক্তি, সাদা টি শার্ট পরা ব্যক্তির হাতে দা, এবং এই ব্যক্তিকে দেখুন সবুজ রঙের পাঞ্জাবি পরা, তার হাতে তরোয়াল। সেই তরোয়াল নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন অপর গোষ্ঠীর দিকে। ভয়ঙ্কর ছবি মালদাতে। সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুব্রতোষ, এইভাবে প্রকাশ্য রাস্তায় অস্ত্র নিয়ে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপরে ঝাঁপিয়ে পড়ছে, পুলিশ প্রশাসনের নজরদারিটা কোথায়? দেখো, পুলিশ ইতিমধ্যেই কিন্তু এলাকাতে টহল দেওয়া শুরু করেছে, এবং অধিকাংশ বাড়ি এখন এই মুহূর্তে পুরো শূন্য। নামানো হয়েছে, র্যাফ নামানো হয়েছে, এবং সেই পুরো এলাকা জুড়েই কিন্তু এখন টহলদারি শুরু করা হয়েছে। ইতিমধ্যে 7 জনকে পুলিশ আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ সব মিলিয়ে এখনো পর্যন্ত এই সালিশি সভায় 6 জন আহত হয়েছে, একজন তাদের মধ্যে মারা গেছে, এবং সকলেই কিন্তু গুরুতর আহত অবস্থায় রয়েছে। সকলেই তৃণমূল কর্মী, এবং যেটা জানা গেছে যে একটা ট্রাক্টরকেও ভাঙচুর করা হয়েছে। গতকালকে এই নিয়ে বিবাদ, একটা জমির ফসল তোলা নিয়ে বিবাদ ছিল দুই দলের মধ্যে। আজকে সেটা নিয়ে সালিশি সভা বসে। তৃণমূলের নেতা, স্থানীয় নেতা এবং কর্মীদের মদতেই সেই নেতা সেখানে সালিশি বসে, এবং সেখানেই কিন্তু বচসার পর হাতাহাতিতে নেমে যায়, এবং হামলা করা হয় ধারালো অস্ত্র দিয়ে, কুরুল দিয়ে, লাঠি দিয়ে, এবং সেই ছবি আমরা এখন দেখাচ্ছি। সেখানে একজনের তুমি আমাদের সঙ্গে থাকো, একবার দেখুন এই পাঞ্জাবি পরা ভদ্রলোক, গায়ে পরনে তার পাঞ্জাবি, তিনি নাকি সালিশি সভায়। কিন্তু কোথায় সালিশি সভা? হাতে তো তার বড় তলোয়ার রয়েছে, আর অপর ব্যক্তির হাতে দেখুন এই ছবিতে দেখা যাচ্ছে একজন লাঠি নিয়ে দৌড়ে যাচ্ছেন। লাল চেক পরা জামা এই ভদ্রলোক, তিনি লাঠি নিয়ে দৌড়ে যাচ্ছেন। কারো হাতে দা তো কারো হাতে তলোয়ার নিয়ে সালিশি সভায় বড় বড় লাঠি নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর ছবি। এখানে সালিশি সভা কোথায়? এখানে তো শুধুমাত্র সংঘর্ষের ছবিটাই দেখা যাচ্ছে। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে দেখুন যখন উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, সেই সময়কার ছবি দেখাচ্ছি, আর অপরদিকে এই ঘটনার জেরে প্রায় 6 জন তৃণমূল কর্মী তারা জখম হয়েছেন, এবং এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। যারা জখম হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ভয়ঙ্কর ছবি এই মুহূর্তে মালদাতে। আমি আবারও চলে যাবো সুব্রতোষের কাছে। সুব্রতোষ, এটা কি সালিশি সভা আদৌ ছিল? কেননা এটা দেখে যা মনে হচ্ছে একটা রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল। এখানে কি আদৌ কোনো ঝামেলা মেটানোর জন্য কি কেউ এসেছিলেন, নাকি প্রথম থেকেই তারা ভেবেই নিয়েছিলেন যে গেলেই এখানে সংঘর্ষে জড়িয়ে পড়বে দুই গোষ্ঠী? হ্যাঁ, একদমই তাই। তোমার কথাটা যে একেবারে অমূলক নয়, কারণ এটা না হলে তাদের হাতে অত অস্ত্র এলো কোথা থেকে, না হলে তারা কুরুল কোথা থেকে পাচ্ছে, লাঠি কোথা থেকে পাচ্ছে, তার মানে তারা আগে থেকে প্রস্তুত ছিল। যদিও সালিশি সভা সেখানে ডাকা হয়েছিল এবং দুপক্ষই সেখানে হাজির ছিল, কিন্তু এইভাবে যখন অস্ত্র তাদের হাতে আছে, তার মানে এটা স্পষ্ট যে ওদের পরিকল্পনা এরকম হামলা করার একটা ছিলই। তো এখন দুই পক্ষের মধ্যেই হামলা হয়েছে, আর যে এলাকায় এই গোলমালটা, সেটা অপরাধীদের একেবারে মুক্তাঞ্চল। সেই সমস্ত জায়গাতে, কালিয়াচকের এই সমস্ত জায়গাতে আর্মস নিয়ে ঘোরা, এবং নিয়মিতভাবে মাদক পাচার, এই সমস্ত আর্মস পাচার, এগুলো নিয়মিত ঘটনা এবং নিয়মিত সংঘর্ষের এই ধরনের ঘটনা। একেবারেই তুমি আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। মালদার কালিয়াচকে সেখানে সালিশি সভা, সেই সালিশি সভায় এক একজন, কারো হাতে তরোয়াল তো কারো হাতে দা, তারা এক গোষ্ঠী অপর গোষ্ঠীর দিকে
করলেন সেই ভয়ঙ্কর ছবি আপনাদেরকে বারবার করে দেখাচ্ছি। কালিয়াচকে সালিশি সভার নামে সেখানে কিন্তু একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পাশের জমিতে যেতে না দিতে গিয়ে বাধা, এবার ওটা জিজ্ঞাসা করতে গিয়ে সালিসি সভা বসেছিল। কালকে একটা কাকাতো ভাইকে মেরেছিল ওরা চুয়ারে 4-5 জন মিলে, ওটা নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম। সালিসি সভায় বসেছিলাম। বসার পর সালিসি সভা থেকেই ওরা ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে হাসলাঠি নিয়ে আলো পাতাড়ি কোপ দিতে থাকলো। আপনারা কোন দল করেন? আমরা তৃণমূল দল করি। আর যারা মেরেছে ওরাও তৃণমূল দলের, ওরা মানে ভণ্ড দল করে। ওরা কি ছিল ওদের হাতে? ও সব ধারালো অস্ত্র, হাতিয়ার, এই হাসুয়া লাঠি। কতজন মারা গেছে আপনাদের? একজন মারা গেছে, কালিয়াচক হসপিটাল ঢুকতেই মারা গেছে।